কিরে কোথায় যাচ্ছিস? বন্ধুর বাড়ি। 100 টাকা দাও তো। টাকা দিয়ে কি করবি? প্রজেক্ট করব বন্ধুদের বাড়ি। প্রজেক্ট করবি না বন্ধুদের সাথে আড্ডা মারবি? যা যা, কোন টাকা পয়সা নেই। হ্যাঁ, আমার সাইকেল এখানে। বাবা থেকে 100 টাকা চেয়েছিলাম, দেয়নি তো, আজকে সাইকেলে নিয়ে নেব। দুইটা ছেলের একটা ছেলেও ভালো না। দেখি এখন বড়টা, এই যে বড়টা ঘুমিয়ে আছে। উস্তাদ উস্তাদ উস্তাদ, যাক ভালো হয়েছে ঘুমিয়েছে। এই চান্সের টাকাটা লুকিয়ে রাখি, নাইলে টাকাও যাবে, আলাও যাবে, সালাও যাবে। এমন দুই একটা সুপাত্র ছেলে জন্ম নিয়েছি। শালা চালা টাকা লুকিয়ে রাখতে লাগে, এগুলা ছেলের জ্বালা, টাকা পয়সা সব লুকিয়ে রাখতে লাগে। কি গো, খেতে যাবা? তাহলে এত দেরি করে আসছো কেন বাজার থেকে? দেরি হয়ে গেল, যাও আমার জন্য ভাত বাড়া, আমার জমিতে কাজে যেতে হবে। যাও, আমি রেডি হয়ে যাচ্ছি, যাও। আপা দিয়ে আসো। ওই সোনালি, কি হয়েছে? আমি জমিতে কাজে যাচ্ছি, আর ছেলে দুইটা কে আসলে বুঝছো, জমিতে পাঠায় দিও। অনেক ধান আছে, ধান কাটতে হবে। ঠিক আছে, পাঠাবো। আর দুইটার একটাও তো কথা শুনে না। একটা বলে প্রজেক্ট লিখতে গেছে, প্রজেক্ট লিখতে গেছে না বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছে। একটা প্রজেক্ট লিখতে গেছে, আর একটা এখনো 12টা বাজে, এখনো ঘুমা। ঘুমের থেকে উঠলে তাড়াতাড়ি তুমি জমিতে পাঠায় দিও, আমি আসছি। আচ্ছা। ধান কাটতে হবে, অনেক ধান রয়ে গেছে। ভাই উস্তাদ, উস্তাদ তো ঘুমায় ছিল, এখন কই গেল? এ হে, উস্তাদের বাবা আসলে তখন কাটবে আমাকে। শালার বেটারা এখনো আসতেছে না। শালা দুইটা কি লাশ সাহেবের বাল হয়ে গেছে নাকি? এই রোদ্রের মধ্যে কাজ করতে করতে আমি হাঁপসে গেছি। কাকু, আমি একটু বসি, আপনি ধানটা কাটেন। না না, শালা বাড়িতে যাই, আজকে দুইটারে কাটুমি। কাকু আপনি কাটেন, আমি বাড়িতে যাই। দাদা দাদা, আমার সাইকেলটা নিবা? আমি যে সাইকেল কিনি তোমাকে কে বললো? আপনার সাইকেলের দোকানে গেছিলাম, আপনাকে পাই নাই, তাই আপনার বাড়িতে আসলাম। দেখি তো সাইকেলটা। তুই কত চাইছ সাইকেল? সাইকেল 1000 টাকা দাও। 500 টাকা দিব। ঠিক আছে, 500 টাকাই দেন। ঠিক আছে। যাক, শালা বাবার থেকে 100 টাকা চাইলাম, দিল না। আজকে 500 টাকা ধান্দা হয়ে গেল। ভাই আজকে মোটা ধান্দা হয়ে গেছে। আমারও মোটা ধান্দা হয়ে গেছে। তুই কিভাবে ধান্দা করলি? বাবার সাইকেল নিয়ে বিক্রি করে দিয়েছি, 500 টাকা ধান্দা হয়ে গেছে। তুই কিভাবে ধান্দা করলি? বাবা লকারে টাকা রেখে দিয়েছিল, টাকা সব নিয়ে এসে পড়েছে। চল খান্ডাল, আজকে পুরা মস্তি করবো। এই রোদ্রের মধ্যে, গরমের মধ্যে আমি ধান কাটতে গেছি, ছেলে দুইটাকে পাঠাও নাই কেন? উস্তাদের একটু ঘুমায় ছিল, তারপর একটু পরে গিয়ে দেখি কি উস্তাদ বিছানার মধ্যে নাই। কিভাবে পাঠাবো? ঘুমের থেকে চলে গেছে। হ্যাঁ, দুটো রোগ বাঁচতে আবার ভালো না। আমার টাকা পয়সা নিয়ে ভাগলো নাকি? হায় হায়, আসো আসো তাড়াতাড়ি। এখানটা টাকা রেখেছিলাম। হ্যাঁ, টাকা কই? দেখছো? বড় ছেলে মনে হয় টাকা নিয়ে নিয়েছে। আমার সাইকেল, উহু, এখানে না সাইকেল রেখেছিলাম, সাইকেলও নিয়ে গেছে। সাইকেল মনে হয় ছুটুটাই নিয়েছে, আর টাকাও নিয়ে গেছে। শালার ঘরে শালা, তুই বাচ্চা দুইটাকে দেখে রাখতে পারিস না? ছেলে দুইটাকে কুপুত্র পেটে রাখছিলাম। পুত্র পেটে রেখেছিলি, আজকে তোর হবে। যা, আজকে পুলাপান বাড়িতে আসুক, একটাকেও খাওয়া দেবো না। যদি খাওয়া দিচ্ছিস বুঝতে পারবি, দুইটাকে তেজ্য করে দিব। আজকে আসুক পুলাপান দুইটা, আমার সব শেষ করে দিচ্ছে রে। হায় হায় রে। ভাই আজকে তো পুরা খাওয়া দাওয়া হয়েছে। বাপের টাকায় খাওয়ার মজাই আলাদা। ঠিক বলেছিস।
তোরা বট খেয়ে এসেছিস, আমার পকেট থেকে টাকা চুরি করেছিস, তোদের তো সাহস কম নয়। এই, তুই সাইকেল নিয়েছিস, তুই টাকা নিয়েছিস। বাবার টাকায় মদ খেয়েছি, তাই তোর বাবার কি? তুই আমার সাইকেল চুরি করে নিয়ে বেসেছিস, আর তুই আমার পকেট থেকে টাকা নিয়েছিস। তোদেরকে আমি রাখবো না, আমি এই বাড়ির থেকে বের করে দিব। তোদের এত কষ্ট করে মানুষ করেছি, আর তোর বাপের টাকা তোরা চুরি করেছিস আর সাইকেল চুরি করেছিস, এইটাই কি মান্য হলো? মা, বাবার টাকা নিয়েছি, মানুষের তো টাকা নেইনি। এই, বড় বাড়ির থেকে বাইরে, তোদের মতো কুপুত্র আমার দরকার নেই। যা, খবরদার, যা। তোরা এই বাড়িতে আর কোনোদিনও পাড়া দিবি না, যদি আসিস তোদের মুন্ডু নামিয়ে দিব। চলো মায়া। কি ছেলে জন্ম দিলাম, একটা খায় মদ আর পকেট থেকে টাকা পয়সা সব চুরি করে দিল। আমার এত কষ্টের সাইকেল, এটা শ্বশুর বাড়ির থেকে পেয়েছিলাম, আমার বিয়ের সাইকেল, সাইকেলটাও চুরি করে ছোট ছেলে বিক্রি করে দিল, আর বড় ছেলে আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেল। এই দুইটা ছেলেকে নিয়ে কিভাবে বাঁচবো গো মায়া, কিছুই ভালো লাগে না। ওই ছেলেদেরকে মারামারি করছে বকছো, তাই কি হয়েছে? ছেলেদেরকে চলো নিয়ে আসি গা। না না, ওই কুপুত্র সন্তানের আমার দরকার নেই। এখনকার পোলাপান তো এরকম করেই গো। ছেলেদের তো ভাগায় দিলা, এখন যে কই যাচ্ছে কই না যাচ্ছে সেটা তো জানি না। ভাই, কালকে তো মেরে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদেরকে, তো এর তো একটা ব্যবস্থা করতে হবে। চল দাদা, আজকে বাবার থেকে সম্পত্তির ভাগ চাবো। কি বলেছিস? চল বাবার কাছে সম্পত্তির ভাগ চাবো। বাবা, ও বাবা, বেরাও বাড়ি থেকে। চিল্লাচিল্লি করছিস কেন? আমাদের জমির ভাগ লাগবে। লাগবেই। তোরা ঘরের জিনিসপত্র চুরি করে ফেলাস, এখন আসে জমির ভাগ চাচ্ছিস? তোদের তো সাহস কম নয়। আমাদের লাগবে ভাগ, বাড়ির ভাগ লাগবে। বাড়ির থেকে এসেছিস, এখন আবার সম্পত্তির ভাগ চাচ্ছিস? আমি যে পর্যন্ত বেঁচে আছি সেই পর্যন্ত একটা কানা করিও পাবি না। আমরাও দেখে দেবো। তুমি আমাদের দুই ভাইকে যদি জমির ভাগ না দাও, তো আমরা প্রধান মশাইকে ডাক দিব। প্রধান মশাইকে ডাক দিবি? হ্যাঁ, প্রধান মশাইকে। যা 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 যা, প্রধান মশাইকে ডাকিয়ে নিয়ে আয়। চল তো। চল তো। প্রধান মশাই ডেকে নিয়ে দেখি প্রধান মশাই তোদেরকে কিভাবে সম্পত্তির ভাগ দেয়। দেখেছো দেখেছো মায়া, আমি তো দেখে বাচ্চা কাচ্চারা ঘরের জিনিসপত্র চুরি করে বানায়, এখন বলছে আবার প্রধান মশাইকে ডাক দিবে। ডাক দিক প্রধান মশাইকে, দেখবো এইসব পুলাপান কি করে। চলো ঘরে। প্রধান মশাই, আপনাকে এখানে ডাকা হয়েছে, আমার বাবার সম্পত্তির ভাগ চাই। কি বলছিস ভাগ? ডেলি রাত্রে বেলায় করে দুই ভাইয়ে মদ টদ খায়া আসে, ঘরের জিনিসপত্র চুরি করে ফেলায়, এখন আমাদের কাছে ভাগ চাচ্ছে। আপনি বিচার করে দিবেন, সঠিক বিচার করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ বসো, আমি সঠিক বিচারই করবো। কিরে, তোরা বলে বাড়িতে জিনিস চুরি করিস, মদ খাস, আবার জুয়া খেলাস, আবার বাপের সম্পত্তি ভাগের জন্য আসিস? হ্যাঁ, আমরা তো আমাদের বাবার জিনিসই চুরি করেছি, মানুষের জিনিস তো চুরি করিনি। তাই আমাদের গায়ে হাত তুলবে? তাই কি আমাদেরকে মাইরে বাড়ি থেকে বের করে দিবে নাকি? আমি আমাদের ছেলেকে মারতেই পারি, অন্যায় করলে তো মারবো, তাই বলে সম্পত্তির ভাগ চাইতে আসবে? হ্যাঁ, এটা কোনো কথা হলো নাকি? আপনি বসেন, আমি বিচার করছি। তোরা এখনো 18 বছর বয়স হয় নাই, হ্যাঁ, আর মা বাবা এখনো মরে নাই, তোরা এখনই ভাগ চাইতেছিস কেন? তোর মা বাবা বাইসে থাকতে ভাগ পাবি না, তাদেরও ক্ষমা চা, মা বাবার ক্ষমা চা। না না, আমাদের ভাগ লাগবে, নইলে আমরা কিছুতেই মানবো না। দেখছেন তো প্রধান সাহেব, এখানটায় আপনি বসে থাকতে আপনাদের সামনে কত বড় বড় কথা বলে। না না, আমি এই পুত্রদেরকে বাড়িতে রাখবো না, আপনি একটা কিছু করেন। মা বাবার কাছে ক্ষমা চায় নে, তোর মা বাবার কাছে থেকে কিছুই পাবি না, এখন ভাগ পাবি না। আয়, মা বাবার কাছে ক্ষমা চা। বাবা, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আর আজকে আমরা নেশাকে দেবো। ঠিক আছে, আজকে তোদেরকে ক্ষমা করে দিলাম, নেক্সট কোনোদিনও আর ঘরের কোনো জিনিসপত্র চুরি করবি না। এই প্রধান সাহেবের সামনে দাঁড়িয়ে আমাদের হাত দিয়ে কথা বল, কথা দে। ঠিক আছে বাবা। আর কোনোদিনও চুরি চাকারি করবো না।